আলাদিন ও আশ্চর্য প্রদীপ। এক সময় এক ছোট্ট শহরে থাকত এক দরিদ্র ছেলে, নাম তার আলাদিন। সে ছিল একটু দুষ্ট, সারাদিন বন্ধুদের সঙ্গে খেলত আর মায়ের কথা খুব একটা শুনত না। তবুও তার মনে ছিল এক স্বপ্ন, একদিন সে অনেক ধনী হবে। একদিন হঠাৎ শহরে আসে এক রহস্যময়ী বৃদ্ধ। সে আলাদিনকে দেখে বলল, তুই কি আলাদিন? আমি তোর হারানো চাচা। চল, তোকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। আলাদিন একটু অবাক হলেও বৃদ্ধের সঙ্গে রওনা দিল মরুভূমির দিকে। পৌঁছে গেল তারা এক গুহার সামনে। গুহার দরজা পাথরে ঢাকা ছিল। বৃদ্ধ মন্ত্র পড়তেই দরজা খুলে গেল। ভেতরে ঝলমল করছে অসংখ্য রত্ন, সোনা আর হীরা। বৃদ্ধ বলল, ওই প্রদীপটা নিয়ে আয়, সেটাই আমার দরকার। আলাদিন ভেতরে ঢুকে পুরনো একটা প্রদীপ হাতে নিল, কিন্তু বাইরে আসতেই দরজা বন্ধ হয়ে গেল। ভয় পেয়ে সে প্রদীপটা ঘষে ফেলল, আর মুহূর্তেই ধোঁয়া ভরে গেল চারপাশ। সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল জিন। জিন বলল, বল প্রভু, তোমার কি আদেশ? ভয়ে কাঁপতে কাঁপতে আলাদিন বলল, আমাকে এখান থেকে বের করে নাও। জিনের জাদুতে আলাদিন মুহূর্তেই নিজের ঘরে ফিরে এলো। এরপর থেকে তার জীবন পুরো বদলে গেল। প্রদীপের জিন যা চাইত তাই করে দিত। আলাদিন বড় রাজপ্রাসাদ বানাল, রাজকন্যাকে বিয়ে করল, আর মানুষ তাকে রাজপুত্র বলে ডাকতে লাগল। কিন্তু সেই বৃদ্ধ জাদুকর একদিন ফিরে এলো। কৌশলে সে আলাদিনের প্রদীপ চুরি করে নিল। জিনকে আদেশ দিয়ে রাজপ্রাসাদ সহ রাজকন্যাকে দূর দেশে নিয়ে এল। আলাদিন খুব কষ্ট পেল, কিন্তু হাল ছাড়ল না। বুদ্ধি খাটিয়ে সে আবার জাদুকরের কাছে পৌঁছে গেল, প্রদীপটা ফিরে পেল। প্রদীপ হাতে নিয়েই সে জিনকে বলল, জাদুকরকে চিরতরে দূর করে দাও। এক ঝলক আলো আর ধোঁয়ার ঘূর্ণিতে জাদুকর অদৃশ্য হয়ে গেল। রাজকন্যা ফিরে এলো, আর সুখ ফিরে এলো তাদের জীবনে। শেষে আলাদিন বলল, জাদুর আসল মানে হল ভালো কাজে ব্যবহার করা, খারাপ নয়। তখন আকাশে ভেসে উঠল আলো, আর জিন মৃদু হেসে মিলিয়ে গেল আকাশে। এভাবেই এক সাধারণ ছেলেটি হয়ে উঠল এক মহান মানুষ। আলাদিন আশ্চর্য প্রদীপের প্রভু।